আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কেন বললেন এখানে? কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষের ব্যবসার প্রতি একটা নেশা আছে। কারণ ব্যবসা করলে মুনাফা পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আজকে তো ব্যবসা আবার দুই ধরনের হয়ে গিয়েছে, একটা হলো হালাল ব্যবসা, আরেকটা হচ্ছে হারাম ব্যবসা। আছে না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানেন বান্দা ব্যবসা পছন্দ করে, ব্যবসা করলে লাভ হয়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বললেন তিজারা। ব্যবসাটা যদি আল্লাহর সাথে করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোদেরকে জান্নাত দিয়ে দিব। এবার আমাদের সিদ্ধান্তের ব্যাপার, আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি নাকি বলেন? সবাই বলেন। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে কোনো পুঁজি লাগবে না, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হবে না। আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে যদি ব্যবসা করতে চাও, আমার ব্যবসার পুঁজি হলো মাত্র 4টা। কয়টা পুঁজি? জোরে বলেন। এই 4টা পুঁজি থাকলে আমার সঙ্গে তোমরা ব্যবসা করতে পারবে। 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে ব্যবসার পুঁজি হলো 4টা। 1 নম্বর পুঁজি হলো বান্দা তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহর প্রতি যে বান্দা ঈমান আনবে, এটা হলো আল্লাহর সঙ্গে ব্যবসার 1 নম্বর পুঁজি। এবার মূল কথায় বলেন তো দেখি, আমরা মুমিন কিনা? বলেন, আমরা ঈমানদার কিনা? কনফিউশন আছে। দেখেন, নিজেকে নিয়ে নিজের বিশ্বাস নাই, নিজেই বিশ্বাস করতে পারতেছি না আমি কি ঈমানদার, আমি কি মুসলমান, আমি কি আসলেই মুমিন। নিজের প্রতি কনফিউশন যদি না থাকে, একটা স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে কি রকম পরীক্ষা দিতে পারে, সে নিজেই চিন্তা করতেছে মনে হয় ভালো হবে না রেজাল্ট। আসলেই আমাদের অবস্থা এরকম, আমরা যে ঈমানদার এটাই বলতে আমরা ভয় পাই। কারণ আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, যে পরিবেশ পৃথিবীতে, একের পরে এক সরকার পরিবর্তন হবে, কিন্তু এদেশের মানুষের পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? আমরা বিগত বছরে দেখেছি যে বিভিন্ন বাংলাদেশে অনুষ্ঠান করার জন্য, আইপিএল বিপিএল, এই অনুষ্ঠান করার জন্য গান বাজনা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ। বিদেশ থেকে শিল্পী আনে, এক শিল্পীর পিছনে 5 কোটি টাকা খরচ। এদেশের 90% মুসলমান। এদেশের একজন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য গান দিয়ে শুরু করতে হবে উদ্বোধন, এছাড়া এদেশের মানুষের ঘুম হয় না, এদেশের মানুষ তৃপ্তি পায় না, আরাম পায় না, আনন্দ পায় না। ঠিক কিনা বলে? আর আমরা দেখেছি বিগত 22-এ ফিফা বিশ্বকাপ যখন হয়েছে, সেখানে তাদের কোটি কোটি টাকা অর্থ সম্পদ থাকার পরেও তারা প্রথম যে অনুষ্ঠান করেছিল সেটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা ঠিক কিনা? আর 92% মুসলমানের দেশে আজ পর্যন্ত কেন আমরা এটা পরিবর্তন করতে পারছি না? আল্লাহ রাব্বুল আলামিনের এই দেশে আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে আল কোরআন থাকবে, এটা আমরা কেন পারি না? কারণ হচ্ছে আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু প্রকৃতপক্ষেই আমরা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুখে দাবি করতে পারে, কিন্তু প্রকৃত ইমানদার আমরা নয়। আল্লাহ পাক এজন্য সূরাতুল আনকাবুতের শুরুতে বলেছে হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদার আমি দাবি করলাম আর মনে করলাম যে আল্লাহ এত বড় ইমানদার, ওই লোকটা এরকম নয়। আল্লাহ বলছেন ইমানদার দাবি করলেই পরীক্ষা হবে, আমি যাচাই করব তুই আসলে ইমানদার কিনা। এজন্য ভাইয়েরা আমার, একের পরে এক সরকার পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত মুসলমান এই ম্যান্ডেটটা মানুষের মাথার মধ্যে না ঢুকবে, আমাদের কাজ কি? আমরা পৃথিবীতে এসেছি চিরস্থায়ী জীবনের জন্য নয়,
আমাদের পরকালীন একটি জীবন আছে, আমাদের জান্নাত আছে। কোনো মুসলমান যদি চিন্তা করে আমাদের জান্নাত আছে, ওই লোকটি কোনোদিন কোরআন সুন্নাহ হাদিসের বিরুদ্ধে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে বর্তমান সমাজে যা কাজ হয় সব হচ্ছে ইসলাম বিরোধী কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ। আছে কিনা বলেন? তাহলে এইটা পরিবর্তন হবে কবে? এইটার পরিবর্তন আগে করতে হবে মানুষের। আর এটা পরিবর্তনের জন্য আসলেই যে জিনিসের দরকার আমরা সেদিকে কেউ যাই না। এটার পরিবর্তনের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিকল্প ছাড়া আর কিছু আছে নাকি? তো জোরে বলতে হবে, আছে? আর কিচ্ছু নাই। শান্তি শৃঙ্খলা অশান্তি দূর, মানুষের জীবনের সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। যতদিন পর্যন্ত মানুষ এই কোরআনের কাছে না আসবে, প্রত্যেকটা সেক্টরে কোরআনকে মূল্যায়ন না করবে, প্রত্যেকটা মানুষের বাড়িতে কোরআন আছে, কেউ কোরআন পড়ে না। কোরআন পড়লে অর্থ কেউ পড়ে না। সবাই জানে কোরআন মনে আসছে শুধু সোয়াবের জন্য। এজন্যই দেখি মানুষ মারা গেলে আগে ফোন দেয়, হুজুর 10টা ছাত্র পাঠান, আমার ভাই মারা গেছে, কোরআন পড়া লাগবে। কিন্তু ওই লোকটা কোনোদিন ফোন দিয়ে বলে নাই, আমার ভাইটা কোরআন পড়তে জানেন, একটু কোরআন শেখানো লাগবে, আপনি একটু বাড়িতে আসেন। একটু বিবেক দিয়ে বলেন, এই কোরআন কি মরা মানুষের না জীবিত মানুষের? কথা বলেন। এই কোরআন হচ্ছে জীবিত মানুষের জন্য। আপনি পড়বেন, রহমত হবে। আপনি শুনবেন, আপনার জন্য 10টা করে নেকি হবে। যে মানুষটা মারা গেছে সে আর শুনবে কেমনে? তার পাশে পড়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর আমরা সব উল্টা, বেঁচে থাকতে কোরআনের কাছেও আসে না, মারা যাওয়ার পরে বারবার খতম দিতেছে, বারবার খতম দিতেছে, মনে করছে খতম দিলেই বুঝে আমার বাপ জান্নাতে চলে যাবে। আসলে সিস্টেমটা এরকম নয়। মৃত্যু পথযাত্রী মারা যাবে, এখনো বেঁচে আছে, এমন ব্যক্তির কানের কাছে বসে আপনি কোরআন পড়েন, এমন ব্যক্তির কানের কাছে বসে কালিমার তালকিন দেন, লাভ হবে। মৃত্যুর সময় শয়তান চিন্তাটা উল্টাপাল্টা করে দেয় যাতে মানুষ কালেমা পড়তে না পারে। আর এমন সময় যদি আপনি পাশে কোরআন পড়েন, একটু জিকির করেন, কালেমার তালকিন দেন, হতে পারে ওই লোকটা আপনার কালেমা শুনে শুনে মুখে কালেমা উচ্চারিত হবে। আর রাসূল বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে মানুষটা মৃত্যুর সময় কালেমা পড়ল তার ঠিকানা আল্লাহর জান্নাত। সব আমরা উল্টা, ঠিক কিনা কোন? এজন্য আল্লাহ পাক বলছেন, তিজারা, আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করতে চাও, সে ব্যবসার পুঁজি হচ্ছে 1 নম্বর ঈমান আনা। লরভরা ঈমান নয় যে 1 ওয়াক্ত নামাজ পড়লাম 2 ওয়াক্ত পড়লাম না, 1 জুমায় আসলাম 3 জুমায় খবর নেই। এরকম ঈমানদার দিয়ে কোনো লাভ হবে না। এই ঈমানদার সেজেও কোনো লাভ নাই। এজন্য আমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার দাবি করি, সেই ঈমানদারের বৈশিষ্ট্য হবে কয়টা? না, 8টা বৈশিষ্ট্য হবে। 8টা গুণ হচ্ছে ঈমানদারের। আর আল্লাহর সঙ্গে ব্যবসার হচ্ছে পুঁজি হচ্ছে 4টা। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর পথে জিহাদ করা এবং নিজের জান এবং মাল আল্লাহর পথে ব্যয় করা। মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহ কুতিবা লাহু 700 যুফিন। যেই সম্পদটা সবচাইতে বেশি পছন্দ আপনার, সেইটা আল্লাহর পথে ব্যয় করা লাগে, ঠিক কিনা বলে? আসুন আমরা মূল আলোচনায় যাই। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা 8টি গুণের কথা শুনি সংক্ষেপে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 112 নম্বর আয়াতে মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেছে। 1 নম্বর আল্লাহ পাক বলছেন, আত-তাইবুনাল আবিদুন। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা তাওবাকারী হবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। তাওবাকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাওবাটা কেমনে করবেন? তাওবার অর্থটা কি? তাওবার অর্থ হলো বিরত থাকা,
বেঁচে থাকা স্টপ করে দেওয়া, বন্ধ করে দেওয়া, রুজু করা, ফিরে আসা। আপনি গুনাহ করছেন, আর গুনাহ করবেন না, বন্ধ করে দিলেন, আল্লাহর দিকে ফিরে আসলেন, রুজু হয়ে গেলেন। এরপরে অন্যায় যা করেছি জীবনে সব অন্যায় বন্ধ করে দিলাম, এখন থেকে আর কোনো অন্যায় করব না। এটাকেই বলা হয় তওবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবার ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, ইমানদারেরা তওবা করো। তওবা করার মতো তওবা করতে হবে। তওবা করার বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন। সুন্দর করে বসে যাবেন, আল্লাহকে হাজির নাজির জানবেন। এবার আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যা গুনাহ করেছি আজ থেকে তওবা করলাম, আজ থেকে তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো আর গুনাহ আমরা করব না। আল্লাহকে এমন কথা বলার পরে, ওয়াদা দেওয়ার পরে এবার আপনাকে বলতে হবে, জীবনে যা গুনাহ করেছি আমার সব জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। এমন করে ওয়াদা করে আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, এই তওবাকে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বলা হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই বছরে তওবা করি, আবার গুনাহ করি, আবার গুনাহ করি, কিন্তু আল্লাহর দিকে আর ফিরে আসতে চাই না। আমার মুসলমান ভাইরা, বিশেষ করে যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এর কারণ হলো তারা ফজরের নামাজের পরে মসজিদে মক্তবে যায় না, কোচিংয়ে চলে যায়। পাঠ্যবস্তুকে কোরআন হাদিস নাই, রাসূলের কথা নাই, আল্লাহর কথা নাই, রাম আর কৃষ্ণ দিয়া ভরে ফেলেছে পাঠ্যপুস্তকগুলো। এর জন্য যুব সমাজগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরে আমরা দেখেছি স্টুডেন্টরা যে কিতাব পড়বে, বইগুলো পড়বে সব উল্টা পাল্টা। ঠিক কিনা বলেন? অনেক যুবক ছেলেরা এখনো আছে জাতির পিতার নাম বলতে পারে না, বলে বঙ্গবন্ধু শেখ মুজিব। আসলে বলেন তো জাতির পিতাকে? আবার জোরে বলেন। অনেকে উচ্চারণও করে না মুখে। আমি গেল বছরে সুজানগর এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, সেখানকার মেম্বার পাশে দাঁড়ায় বলতেছে, হুজুর জাতির পিতা, উনি বলতেছে প্রত্যেকটা দেশেই একজন করে জাতির পিতা আছে। আমি বললাম নাউজুবিল্লাহ, আবার কেমন কথা? বলে আপনি মনে হয় এতদূর পড়েন নাই। আমি বললাম হ্যাঁ, আমি এতদূর পড়ি নাই, তবে আমি একটা জিনিস পড়েছি, আল্লাহর কোরআন আমাকে শিখিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা হিসাবে একজনকে নির্বাচন করেছেন, তার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক ছেলেরা প্রশ্ন করলেও পারে না। শপথ